ক্যাথলিকে দুটি অনুষ্ঠান দিয়েছেন, দুটি অর্ডিন্যান্স বা স্যাক্রামেন্ট দিয়েছেন। একটা হচ্ছে বাপ্তিস্ম এবং আরেকটি প্রভুর ভোজ। আর মতি লিখিত সুসমাচার 28 অধ্যায় 18 থেকে 20 পদের মধ্যে ওই দুটো বিষয়কেই আমরা পাব। এবং বাইবেলের একটি অংশ আমি আপনাদের জন্য পাঠ করতে চাই। আমরা যদি দেখি নতুন নিয়মে রোমিয়ের পুস্তক, অনেক বাইবেল পদ আছে, অনেক বাইবেল পদ আছে, কিন্তু একটি বাইবেল পদ আমি আপনাদের জন্য রাখতে চাই। রোমিও 6 অধ্যায় তার 4 পদ। রোমিও 6 অধ্যায় 4 পদ আমি পাঠ করছি আপনাদের জন্য। অতএব আমরা তাহার মৃত্যুর উদ্দেশ্যে বাপ্তিস্ম দ্বারা তাহার সহিত সমাধি প্রাপ্ত হইয়াছি, যেন খ্রিস্ট যেমন পিতার মহিমা দ্বারা মৃতগণের মধ্য হইতে উত্থাপিত হইলেন, তেমনি আমরাও জীবনের নূতনতায় চলি। প্রথমত আমাদের এটা বুঝতে হবে, যতবার আমাদের মণ্ডলীতে বাপ্তিস্মের অনুষ্ঠান হবে ততবার এটা আমার বলার প্রয়োজন আছে, আমি বলবো। বাপ্তিস্ম এটা প্রমাণ করে না বা বাপ্তিস্ম এ বিষয়ে সাক্ষ্য দেয় না যে আপনি স্বর্গে যাবেন। বাপ্তিস্ম আপনার স্বর্গের নিশ্চয়তা প্রদান করে না। আপনি জলদীক্ষা অবগাহনের মধ্য দিয়ে বাপ্তাইজিত হয়েছেন মানেই ওটা কোনো সার্টিফিকেট বা কোনো লাইসেন্স নয় যে আপনি নিশ্চিত স্বর্গে যাবেন। এটা পরিষ্কার। কেন? বাপ্তিস্ম হচ্ছে একটা চিহ্ন, বাহ্যিক বাইরের একটা চিহ্ন। বাইরের চিহ্ন একটা আন্তরিক সত্য বিশ্বাসকে ওই চিহ্নের মধ্য দিয়ে প্রকাশ করা হয়। যেরকম মেয়েদের বিবাহিত চিহ্ন হচ্ছে সিঁদুর বা হাতে আংটি, এটা বাইরের চিহ্ন। কিন্তু আন্তরিকভাবে একজন স্ত্রী তার বিবাহিত জীবনে স্বামীকে সম্মান সমাদর করে বিশ্বস্তভাবে জীবনযাপন করছে কিনা বাইরের সিঁদুর দিয়ে সেটা প্রমাণ করা যাবে না। সেরকম বাপ্তিস্ম হচ্ছে যে একজন ব্যক্তি যখন যিশু বিশ্বাস করে যে যিশুই খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র এবং তাকে প্রভু বলে মুখে স্বীকার করে এবং হৃদয়ে বিশ্বাস করে যে ঈশ্বর যিশুকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছে, রোমিও 10 অধ্যায় 9 পদ অনুসারে, তখন সে পরিত্রাণ পায়। এটা তার হৃদয়ের বিশ্বাস। আর সেই হৃদয়ের বিশ্বাসটাকে কি করে প্রকাশ করবে? বাপ্তিস্ম এখন মণ্ডলীর সাক্ষাতে, সাধুদের সহভাগিতায়, সকল বিশ্বাসী বিশ্বাসবাদীর লোক ঈশ্বরের পরিবারের সামনে সাহসপূর্বক এই স্বীকারোক্তি দেয় এবং সাক্ষ্য বহন করে। তাহলে আজকে যখন আমরা ওনাকে বাপ্তিস্ম দেব, আমরা এই বাপ্তিস্মতে এইটাই আমরা বিশ্বাস করব এবং এটাকে ধরবো, গ্রহণ করব যে উনি আন্তরিকভাবে প্রভুকে বিশ্বাস করেছেন, গ্রহণ করেছেন এবং এখন যা কিছু স্বীকারোক্তি উনি দেবেন এটা ওনার মনের কথা, এটা ওনার শেখানো কথা নয়। এবং তাই এটা আন্তরিক নাকি আন্তরিক নয়, এর বিচার বিশ্লেষণ করার অধিকার ক্ষমতা আমাদের কারোর নেই। এর বিচার কে করবেন? ঈশ্বর করবেন। দ্বিতীয়ত মনে রাখবেন, বাপ্তিস্মে সব থেকে জরুরি অপরিহার্য যেটা দরকার সেটা হচ্ছে জল। জল ছাড়া বাপ্তিস্ম হতে পারে না। কিন্তু আমরা বিশ্বাস করি পুরাতন নিয়ম থেকে নিয়ে নূতন নিয়ম পর্যন্ত যদি আমরা দেখি যে আপনি কাউকে সাগরে সমুদ্রে ডুবিয়েও বাপ্তিস্ম দিতে পারেন, আপনি কাউকে নদীতে ডুবিয়েও বাপ্তিস্ম দিতে পারেন, আপনি কাউকে পুকুরে বা পরিষ্কার কোনো জলাশয় সেখানে ডুবিয়েও বাপ্তিস্ম দিতে পারেন, আপনি কোনো প্যারিসে বানানো পাথর দিয়ে একদম মোজাইক করা কোনো জলাধার সেখানেও বাপ্তিস্ম ডুবিয়ে দিতে পারেন, আপনি মাথায় জল ঢেলেও বাপ্তিস্ম দিতে পারেন, আপনি জল ছিটিয়েও বাপ্তিস্ম দিতে পারেন। কারণ মেথড অফ দ্য ব্যাপটিজম ইজ নট ইম্পর্টেন্ট বাট দ্য মিনিং অফ দ্য ব্যাপটিজম। অর্থাৎ বাপ্তিস্মের যে তাৎপর্য, যে অর্থ, সিগনিফিকেন্স, সেটা যেন আমরা বুঝি। কিভাবে, কোন পদ্ধতিতে, কোন রিচুয়ালে, কত আড়ম্বর করে হলো সেটা কিন্তু জরুরি নয়। কারণ আড়ম্বর সত্যের প্রতিপাদন করে না। পরিষ্কার,
তাই কখনো আপনাদের মনে যেন এরকম প্রশ্ন না থাকে যে আমাকে তো পুকুরে ডুবিয়ে দেওয়া হয়েছে, ওনাকে তো নদীতে দেওয়া হয়েছে, এটা আবার কি ধরনের বাপ্তিস্ম হয়ে গেল জল ছিটিয়ে। বাপ্তিস্ম একটা চিহ্ন, একটা স্বীকারোক্তি, যিশুকে প্রভু বলে, ব্যক্তিগত মুক্তিদাতা বলে স্বীকার করা, এবং এই স্বীকারোক্তিটা ইম্পর্টেন্ট। এবং তাই জল যা আমাদের দৈহিকভাবে পরিষ্কার করে, আর এই জলকে ঈশ্বরের বাক্যের সাথে তুলনা করা যায়। প্রভু যিশু যোহন লিখিত সুসমাচার 17 অধ্যায় 17 পদে বলেছেন যে প্রভু তুমি, মানে শিষ্যদের জন্য প্রার্থনা করে বলেছেন যে তুমি এদেরকে সত্যে পবিত্র করো, সিদ্ধ করো, কারণ তোমার বাক্যই সত্য স্বরূপ। তাই জলকে ঈশ্বরের বাক্যের সাথে তুলনা করা হয়। তাই যখন ওনাকে এখন জলের মধ্য দিয়ে আমরা বাপ্তিস্ম দেব, তার মানে উনি বাক্যে সিদ্ধ হচ্ছে। কোন বাক্যে? সুসমাচারের বাক্যে, যে যিশুকে বিশ্বাসের দ্বারা পাপের ক্ষমা, পরিত্রাণ পাওয়া যায়। আমেন। আমি খুব সংক্ষেপে বিষয়টা রাখলাম। আর দিদা এখন তোমাকে কতগুলো প্রশ্ন করব, সহজ সরল ভাবে তুমি তার উত্তর হ্যাঁ অথবা নাতে বলবে, আর কিচ্ছু বলা দরকার নেই। যেটা হ্যাঁ সেটা হ্যাঁ, যেটা না সেটা না। তুমি কি মনে প্রাণে বিশ্বাস করো যে তুমিও ভুল, দোষ, পাপ, অন্যায়, অপরাধ করেছো এবং পাপ তোমার মধ্যে আছে? তুমি কি নিজেকে একজন পাপী বলে স্বীকার করো? হ্যাঁ বলতে হবে। তুমি কি এটা বিশ্বাস করো যে এই পাপের ক্ষমার তোমার প্রয়োজন আছে? তুমি কি এটা বিশ্বাস করো যে আমাদের পাপের শাস্তি নিয়েই যিশু ক্রুশে বিদ্ধ হয়ে মরেছিলেন, আর সেই যিশুকে বিশ্বাস করে পাপের ক্ষমা পাওয়া যায়? এটা তুমি বিশ্বাস করো? এবারে মন দিয়ে শুনবে, আবার হ্যাঁ বলে দিও না, না শুনে। এই বাপ্তিস্মের জন্য তোমাকে কি কেউ জোর জুলুম করে, টাকা পয়সা দিয়ে, লোভ দেখিয়ে, জমি বাড়ি প্রলোভন দেখিয়ে এই বাপ্তিস্ম দীক্ষা নিতে বলেছে? তুমি কি নিজের ইচ্ছায় স্বাধীনভাবে প্রভুকে গ্রহণ করছো? আমরা স্বীকারোক্তি শুনেছি। এখন আমি মণ্ডলীর যারা বাপ্তিস্ম প্রাপ্ত বিশ্বাসী তাদেরকে জিজ্ঞাসা করি, আমরা কি, আরেকবার, শিবানী সর্দার, কিছু মনে করো না, তুমি গুরুজন, তোমার নাম নিচ্ছি জরুরি তাই নামটা নিলাম। আমরা কি আমাদের এই দিদা ওনাকে বাপ্তিস্মের দ্বারা এই মণ্ডলীর এবং খ্রিস্টের দেহের অঙ্গ প্রত্যঙ্গ হিসাবে গ্রহণ করতে পারি? সকলের যারা বিশ্বাসী তারা ডান হাত, সকলেই আপনারা ডান হাত তুলে বলুন আমেন। আমেন। দিদা উঠে দাঁড়া, এখানে এসে দাঁড়া। দাদা এসো সামনে। তোমাকে বসতে হবে না, তুমি বয়স্ক মানুষ, তোমাকে অত কষ্ট না, ঠিক আছে, অসুবিধা। এক্ষণে আমি শিবানী সর্দারকে পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে বাপ্তায়িত করিলাম। স্বর্গের জীবন্ত ঈশ্বর, মঙ্গলময় পিতা, করুণাময়, তোমাকে ধন্যবাদ জানাই আজকের এই মুহূর্তের জন্য, এই সময়ের জন্য, এবং তোমার এই ভক্ত দাসী শিবানী সর্দারের জন্য। হ্যাঁ প্রভু গো, আজ তিনি তোমাকে মুখে প্রভু বলে স্বীকার করেছেন এবং হৃদয়ে বিশ্বাস করেছেন যে ঈশ্বর তার প্রিয় পুত্র যিশুকে মৃতগণের মধ্য থেকে পুনরুত্থিত করেছিলেন। তিনি মৃত্যুঞ্জয়ী এবং তিনি আমাদের পাপের জন্য ক্রুশে বিদ্ধ হয়ে মরেছেন, এবং সেই যিশুকে বিশ্বাস করে আমরা পাপের ক্ষমা পাই এবং আমরা অনন্ত জীবনের অধিকারী হই। ও প্রভু গো, তাই আজ তোমার কাছে বিনতি করি, প্রার্থনা করি, তোমার বাক্যের প্রতিজ্ঞা অনুসারে দাবি করি, তুমি তোমার পবিত্র আত্মার সেই অভিষেক
উপহার দান তুমি তোমার এই ভক্ত দাসীকে তুমি দাও প্রভু গো। ও প্রভু গো, তোমার আত্মার অভিষেক তার জীবনে রাখো, এবং আজ থেকে তার যে বিশ্বাসের নতুন পথ চলা শুরু হলো প্রভু গো, সুখে দুঃখে বিপদে সম্পদে, ও প্রভু গো, স্বাস্থ্য ও পীড়ায় যতদিন তার শরীরে প্রাণবায়ু আছে, শ্বাস প্রশ্বাস চলে, তিনি যেন তোমাকে ধারণ করে রাখতে পারে, তোমাকে যেন বিশ্বাস গ্রহণ করে জীবন যাপন করতে পারে, কোন ক্রমে যেন তোমাকে অস্বীকার না করে প্রভু গো, এবং তোমার বাক্যের সত্য নিগুড় তত্ত্ব বিষয়গুলিকে পবিত্র আত্মনিশ্বর তুমি তাকে বুঝতে জানতে শিখতে সাহায্য করো প্রভু গো। সে যেন সরল মনে সেই সকল শিক্ষাকে গ্রহণ করতে পারে। ও প্রভু গো, তুমি তার ধারক হও, তার বাহক হও, এবং প্রভু গো তুমি তাকে সবল করো, সুস্থ রাখো প্রভু গো। এবং তিনি যখন আগামী দিনে বাড়ি ফিরে যাবে, ও প্রভু গো, তার সন্তানরা এখনো সেই জগতে প্রভু গো, সেই পৌত্তলিকতায় প্রভু গো, সেই জড় বস্তুর পুজো আরাধনায় প্রতিমা পুজোয় তারা প্রভু গো লিপ্ত রয়েছে প্রভু গো, এবং তার বিশ্বাসকে তারা চ্যালেঞ্জ করবে, নানান রকম প্রভু গো তাড়নার মুখেও তাকে পড়তে হতে পারে, কিন্তু তোমার শক্তি, সে পবিত্র আত্মার শক্তির দ্বারা তুমি তার জীবনকে সঞ্চারিত করো, পরিচালনা করো, সে যেন তোমার পক্ষে সাক্ষী হতে পারে এবং তার সন্তানদেরকে প্রভুগো তোমার পথে চালিত করতে পারে। হ্যাঁ প্রভুগো, তুমি তোমার ভাষা তার মুখে দিও, তার জিহ্বাতে দিও প্রভুগো। এখন থেকে প্রভুগো তুমি তার বন্ধু হও, তুমি তার শাখা হও, তার যা কিছু প্রয়োজন, তার বাইরে যাওয়া, তার ভেতরে আসা, সকল ভাবনার ভার তুমি গ্রহণ করো। ধন্যবাদ, গৌরব, প্রশংসা, প্রতাপ, পরাক্রম তোমাকে দিয়ে প্রার্থনা যুগ পর্যায়ের যুগে যুগে সেই খ্রিস্ট যিশুনাথ তোমারই নামে চাই, আমেন। যাও বসো দিদা। আমাদের সাধুরহাট মন্ডলীর প্রাপ্ত বয়স্কা বিশ্বাসী অর্থাৎ ব্যাপটাইজড কমিউনিকেট মেম্বার হিসাবে ঘোষণা করলাম। সকলে বলি আমেন। সময় ঘড়ির কাঁটা দৌড়াচ্ছে, ছোট বিজ্ঞাপন, আগে আপনাদের কাছে ক্ষমা চাই। ক্ষমা আমার